ইমাম বুখারীর নামের শেষে আছে আল জুরফি, আল ইয়ামানি আল বুখারী। তো ওনার জীবনীতে লেখা আছে যে এই জুরফি বা এই লকবটা ওনার বংশের লকব নয়, এটা হচ্ছে ওনাদের দাদা বা পরদাদা যার হাতে ইসলাম গ্রহণ করেছিল। যেহেতু ইসলামে ওয়ালা ব্যবস্থা ছিল, যে যার হাতে ইসলাম গ্রহণ করেছে তার সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে যে ওই বংশের যে লকব সেই লকব এরাও নিয়ে নিয়েছে। ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে, মিন্নাতুল বারীতেও পাবেন। কিন্তু সেই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন আর নাই। এই জন্য ইন্ডিভিজুয়ালি আর কয়টা মানুষ ইসলাম গ্রহণ করবে? সামাজিক নিরাপত্তা যখন শক্তিশালী হবে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। অন্তত ইন্ডিয়াতে যদি মুসলমানদের সমাজ ব্যবস্থা উন্নত হয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু আছে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত, পারে না। কেননা কেউ তার নিরাপত্তা দেওয়ার নাই, কেননা সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে যে সমাজ ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। 1 নম্বর ঐক্যবদ্ধ থাকা, 2 নম্বর সোশ্যাল ইন্স্যুরেন্স, 3 নম্বর পারস্পরিক সহযোগিতা। এটি হচ্ছে ইসলামের সমাজ ব্যবস্থার মূল থিওরি বা মূল ভিত্তি। আর আজকে এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছিল বা অতীতের অনেক বক্তা যে বিষয়ে ইঙ্গিত দিয়ে গেলেন, সে বিষয়ে আমার ছোট্ট একটা পরামর্শ আছে। সেটি হচ্ছে আমাদেরকে আমাদের কার্যপরিধি বাড়াতে হবে। আমরা যেহেতু এখন কাজ করার সুযোগ এসেছে, যখন কাজ করার সুযোগ ছিল না তখন দোষারোপ করতাম, সেটা ভিন্ন ছিল। কিন্তু এখন কাজ করার সুযোগ এসেছে, এখন আমরা কাজ না করে যদি শুধুই দোষারোপ করি, আমাদের যে বলয়টা আছে বা আমরা যেটা ভাবতেছি সেই দিকে ফলাফল যাবে না। আমাকে এবং আপনাকে অবশ্যই কাজ করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। ধরেন আজকে দেশে কোনো একটা অন্যায় হচ্ছে, সে অন্যায়ের যদি প্রথম প্রতিবাদ করে, সেই প্রথম প্রতিবাদকারী আপনাদের হতে হবে। আপনি সে অন্যায়ের প্রতিবাদ করবেন না, চুপ থাকবেন, আবার পরবর্তীতে আপনি পাল্টা আক্রমণ করবেন, ভিন্ন ভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যাবে। অবশ্যই আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অংশ হব না, কিন্তু এই উম্মতের যেটা বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য, সেটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ দেখলে কি করে? নিষেধ করে, বাধা প্রদান করে। তাহলে অসৎ কাজ যখন হবে, সে অসৎ কাজের এখন অন্তত যে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আছে, এটা আপনাকে অ্যাক্টিভলি কাজে লাগাতে হবে। আমরা যদি এই জায়গায় ইনঅ্যাক্টিভ থাকি, তাহলে শুধু বক্তব্য দিয়ে এখন আপনি আরেকজনের প্রতি দোষারোপ করে মানুষকে ধরে রাখতে পারবেন না। অনলি দোষারোপ করে ধরে রাখার যুগ 15-16 বছর ছিল, সেটা পার হয়ে গেছে। এখন সবাই নিজ নিজ জায়গা থেকে অ্যাক্টিভলি কাজ করতেছে। আপনাকেও কাজের মাধ্যমে টিকে থাকতে হবে। আপনি যদি কাজ না করেন, আপনি হারিয়ে যাবেন। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। টিকে থাকতে হলে লড়াই করতে হয়। এতদিন লড়াই করার পরিবেশ ছিল না, সুতরাং সবার সিচুয়েশন ছিল সমান। সবাই কোন লেভেলে ছিল? সমান লেভেলে ছিল। কেননা কাজ করার এখানে কোনো সিচুয়েশনই ছিল না, পরিবেশ পরিস্থিতি ছিল না। এখন পরিবেশ উন্মুক্ত, এখন যে কাজ করবে সে টিকে থাকবে, যে কাজ করবে না সে হারিয়ে যাবে। অতএব আপনাদের একটা সংস্কৃতি আপনারা চর্চা শুরু করেন, দোষারোপ করার দরকার নেই। আপনি দেখান যে আপনি সবার আগে প্রতিবাদ করেছেন, আমরাও অ্যাক্টিভ আছি, এবং আপনি এটা দেখান যে আমরা গণতান্ত্রিক রাজনীতি না করেও কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে সোচ্চার থাকতে পারি, এটা দেখাতে হবে। তখন দেখবেন আপনাকে আর কাউকে দোষারোপ করা লাগতেছে না, আপনার মাঠ অটোমেটিক তৈরি হচ্ছে। আপনার পজিটিভ কাজের জন্য মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার পজিটিভ দর্শনের জন্য মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর এখন দোষারোপ করে টিকে থাকা যাবে না, বরং যে কাজ করবে মানুষ তার সাথেই যাবে। অতএব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করতে পিছপা হওয়া যাবে না, ততটুকু করতে দেরি করা যাবে না। দেরি করবেন, পিছপা হবেন, ট্রেন মিস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিকমতের সাথে, জ্ঞান গভীরতার সাথে এই পট পরিবর্তনের এই সময়ে দেশ ও জাতির সাথে অ্যাক্টিভলি ভূমিকা রাখার, প্রত্যেকটা বিষয়ে ন্যায়ের পক্ষে কথা বলার এবং অন্যায়ের প্রতিবাদ করার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা কখনো অন্যায় দেখে চুপ থাকেন, বরং সবচেয়ে বেশি প্রতিবাদী এবং সবচেয়ে বেশি প্রশ্নকারী, প্রশ্ন উত্থাপনকারী এবং সবচেয়ে বেশি অন্যায়ের বিরুদ্ধে লড়াইকারী আমাদের পূর্বপুরুষরাই ছিলেন। সুতরাং আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা প্রতিবাদ করবো না, চুপ থাকবো, এটি কখনোই হতে পারে না। আমরা যেমন আজকে আমাদের শ্রদ্ধেয় চাচার বক্তব্য শুনলাম, স্পষ্ট বক্তব্য ছিল যে আমাদের দেশের প্রতি পার্শ্ববর্তী দেশের যে অন্যায়, অত্যাচার, জুলুম এর দাস্তান, ইতিহাস, সেটি তিনি তুলে ধরেছেন। এবং এখনও যে আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি, পূর্ণ স্বাধীনতার জন্য কি করতে হবে বা কী হওয়া উচিত সেটি তুলে ধরেছেন। এই যে নিজ নিজ জায়গা থেকে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের পক্ষে কথা বলার যে সুযোগ এসেছে, দেশের পক্ষে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন। আপনাকে আলাদা করে বলা লাগবে না যে উনি ভালো না, অমুক খারাপ, মানুষ এমনি চিনে নেবে যে কারা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষেও কথা বলে, আবার দেশের পক্ষেও কথা বলে, কোরআন এবং সহিহ হাদিসের পক্ষেও থাকে, আবার অন্যায়ের প্রতিবাদও করে। তখন আপনার যে গুণাবলী তৈরি হবে, গুণাবলী বাংলাদেশের দ্বিতীয় কারো তৈরি হবে না। তখন আপনাকে আর কারো বিরোধিতাও করতে হবে না, কারোর বিরুদ্ধে লাগতেও হবে না, বলতে হবে না, অটোমেটিক মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রশ্ন উত্তর যদি থাকে। আমাদের মাঝে আকীদা মানহাজ এক থাকার পরও কেন দলে দলে বিভক্ত? আবার এক দল গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। গণতন্ত্রের কথা মানুষ বলতে পারে, বলুক, কিন্তু কেউ যদি বলে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, তাহলে সেই জায়গায় আমাদের বিরোধিতা আছে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, হবেও না। এবং আমি বহু বক্তব্য তুলে ধরেছি কেন হয়নি, কেন হবে না, বিস্তারিত তুলে ধরেছি। এবং আমি এখন এই জিনিসটা বোঝানো আরও সহজ। আগে তো বোঝানো কঠিন ছিল, এখন বোঝানো আরও সহজ। যে গত 16 বছর যে ফ্যাসিজম পরিচালিত হয়েছে, কিসের নামে চলেছে বলেন? কিসের নামে? গণতন্ত্রের নামে। তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে, ধর্ম যার যার উৎসব সবার এই মতবাদের নামে, সেকুলারিজমের নামে, তাই না? তাহলে গত 16 বছর যত গুম খুন হত্যা হয়েছে কে করেছে? গণতন্ত্র করেছে আর সেকুলারিজম করেছে। সাফ কথা। সেকুলার সিস্টেম করেছে আর ডেমোক্রেটিক সিস্টেম করেছে। এই সিস্টেম যদি থাকে, এরকম জালেম আবার আসবে। মুসলমানদের একমাত্র রাজনৈতিক দর্শন হচ্ছে খেলাফা। একমাত্র রাজনৈতিক দর্শন কি? খেলাফা। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাফা। এবং খেলাফা যখন আসবে তখন পূর্ণাঙ্গ আসবে, উইদাউট এনি কম্প্রোমাইজ। অন্য কোনো দর্শন এবং মতবাদের সাথে কম্প্রোমাইজ ছাড়াই, যেটা আজকে চাচা তুলে ধরেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফারনা, তোমাদের দিন তোমরা তোমাদের মতো পালন করো, আমাদের দিন আমরা আমাদের মতো। এই কথাটা কখন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন চরম অসহায়, যখন উনি চরম অসহায়, ওনাকে তখন অপশন দেওয়া হচ্ছে, আসেন 1 বছর আপনার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তি পূজা হবে। ক্ষমতা, ঐক্য জোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব। তখন উনি এই কথা বলতেছে, যখন উনি অসহায়, ওনার কোনো রাস্তা নাই, ওনার সাহাবীদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তখন বলা হচ্ছে যে আসেন আমরা কম্প্রোমাইজ করি। তখন তিনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমরা পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করতে পারবো না। 1 দিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোদিন ক্ষমতা আসি, তাহলে উইথ ফুল পাওয়ার, মানে পূর্ণাঙ্গ ইসলাম অবস্থায় ক্ষমতায় আসবো। আর ঠিকই কিন্তু 10-15 বছর পর যখন মক্কা আল্লাহ নবী বিজয় করেছে, তখন কি কোনো ঐক্য জোটের সরকার ছিল? না, একচ্ছত্র ইসলামের আধিপত্য নিয়ে উনি বিজয় অর্জন করেছে। এটাই হলো ইসলামী খেলাফার মূলনীতি। যদি ইসলামী খেলাফা বাংলাদেশে আসে কোনো দিন, বা পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে ইসলাম থাকবে নিরঙ্কুশ এবং উইদাউট এনি কোয়েশ্চেন, প্রশ্নাতীত, নিরঙ্কুশ ক্ষমতার বলে ইসলাম ক্ষমতায় আসবে। যেখানে ক্ষমতায় গিয়ে আপনাকে শিরকের সাথে আপোষ করতে হবে না। ক্ষমতায় যাওয়ার পর আপনাকে ওই খাম্বা, ইট পাথরের খাম্বা তৈরি করা কিছু আছে, পিলার আছে, ওখানে গিয়ে আপনাকে ফুল দিতে হবে না।
আর এখন আপনি যে মাধ্যমেই ক্ষমতায় যান, যতই ইসলামের নাম নিয়ে ক্ষমতায় যান, যাওয়ার পর ঠিকই ওই ইট পাথরের খাম্বায় কি দিতে হবে? ফুল দিতে হবে।